জন্য বন্ধুগণ আমার বলতেছিলাম 15টি এমন অপরাধ, 15টি এমন গুনাহ, যে গুনাহ যখন সমাজের মানুষ করবে আল্লাহ 5 প্রকারের শাস্তি দুনিয়াতেই দিয়া দিবে। এই জন্য ওই গুনাহগুলো আমরা আলোচনা করব, গুনাহ থেকে আমরা বাঁচবো। 1 নম্বর আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযাত্তাখাযাল ফাইয়ু দুআলা, যেই 15টি গুনাহ করলে দুনিয়াতে 5 প্রকারের শাস্তি দেওয়া হয়, ওই গুনাহের 1 নম্বর গুনাহ হলো ইযাত্তাখাযাল ফাইয়ু দুআলা, যখন রাষ্ট্রীয় সম্পদগুলো মানুষ নিজেদের সম্পদ মনে করে খরচ করবে, রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষ তার ব্যক্তিগত সম্পদ মনে কইরা জনগণের দেশের টাকা নষ্ট করবে, খরচ করবে, ব্যয় করবে, পাচার করবে, এই পাপ যখন সমাজ জমিনের ভিতরে ব্যাপক হারে প্রসার পাবে, আল্লাহ তাআলা কয় তখন আমি আল্লাহ 5 প্রকারের আযাব আর গজব দেয়া দেব, নাউযুবিল্লাহ। তাহলে 1 নাম্বার হলো ইযাত্তাখাযাল ফাইয়ু দুআলা, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করে দেশের জনগণের টাকা নষ্ট করা। 2 নাম্বার হলো আল আমানাতু মাগনামা, কারো কাছে আমানত যদি রাখা হয়, আমানতটারে মানুষের আমানতটারে নিজের গনিমত মনে কইরা খরচ করে ফেলে। মানুষ আমানত রাখছে কিন্তু আমানতটারে আমানত রক্ষা না করে এটারে নষ্ট করে ফেলে। আল্লাহর বান্দা, আমানত এত বড় দামি একটা ইবাদতের নাম, কোন বান্দা যদি দুনিয়াতে আমানতদারির পরিচয় দিতে পারে রে, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথা সিয়ারু আলামিন নুবালার ভিতরে উল্লেখ করা হয়। লম্বা কথা আমি বিস্তারিত বলার সুযোগ নাই, আমানতদারির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি আমার জান্নাতের চাবিটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতে দিয়া কিছুক্ষণ পর্যন্ত রেখে দিয়া স্বপ্নে যুগে তার ভক্তকে দেখানো হয়, জান্নাতের চাবি আপনার কাছে কেন? বলতেছে আমি একটা কলমের আমানত সেই শাম থেকে নিয়ে আসছিলাম আমার এলাকা মার্কে, সেই মার্ক থেকে কলমের আমানতটা আমি আমার ওই বন্ধুর কাছে পৌঁছায় দেওয়ার কারণে আমি আমানত হিসাবে রসুলের কাছে প্রমাণিত হয়েছি, আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হয়েছি। এই জন্য জান্নাতের চাবি দিয়া আমাকে আল্লাহ তাআলা মরার পরে সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমানতের রক্ষা করা। 3 নাম্বার হলো নবীজি আমার বলেন যে উম্মতেরা শোনো, 3 নাম্বার হলো যাকাত মাগরামা, যখন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়াটাকে নিজেরা মনে করবে এটা একটা ফালতু কাজ, এটা আপনার ট্যাক্সের মতো একটা ইবাদতের মতো মনে করবে, এই যাকাত দেওয়াকে যখন মানুষ অস্বীকার করবে তখন আল্লাহ তাআলা কয় আমি 5 প্রকারের শাস্তি দুনিয়ার ভিতরে দিয়ে দেব, নাউযুবিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি, যাকাত যখন দেওয়া বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বাড়ি ধারা জমিনের মানুষকে দেওয়া বন্ধ করে দিবে। এই জন্য বৃষ্টির মৌসুমে এখন বৃষ্টি পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? বৃষ্টির মৌসুমে বৃষ্টি হয় না, তার কারণ হলো যারা যাকাত দেয় না এদের তাদের অপরাধের শাস্তি দুনিয়াতে আল্লাহ দেয়। তাহলে এখন বলতে পারেন হুজুর মাঝে মাঝে কেন বৃষ্টি হয়? বলে এইটা আমাদের জন্য না, নবীজি আমার বলেন এটা হলো লাউলাম বাহাইম, যদি চতুষ্পদ প্রাণী জমিনে না থাকতো সামান্য 1 ফোঁটা বৃষ্টিও আল্লাহ দিতেন না, নাউযুবিল্লাহ। এই জন্য 3 নম্বর অপরাধ হলো যাকাত না দেওয়া। যাকাত না দিলে 5 প্রকারের শাস্তি, সেই 5 প্রকারের শাস্তি আমি আপনাদেরকে পরে বলতেছি। 4 নম্বর হলো ওয়াতাআল্লামা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত, কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা মানুষ এটা দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কোরআন বিবর্জিত, হাদিস বিবর্জিত, যেই শিক্ষার ভিতরে কোরআন সুন্নাহ নাই, এই শিক্ষা মানুষ তার সন্তানদেরকে দেওয়ার জন্য বিদেশে পাঠায়, এই শিক্ষা দেওয়ার জন্য মানুষ লন্ডনে পাঠায়, ইউরোপে পাঠায়, আমেরিকায় পাঠায়, বিভিন্ন রাশিয়ায় পাঠায়, ফ্রান্সে পাঠায়, ইতালিতে পাঠায়। দিন বিবর্জিত শিক্ষা এটা মানুষের কাছে খুব পছন্দনীয় হয়ে যাবে। আল্লাহর হাবিব কয় উম্মতেরা শোনো, যখন দিন বিবর্জিত শিক্ষা তোমাদের কাছে পছন্দনীয় হয়ে যাবে তখন আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাদের 5টা শাস্তি দিয়া দুনিয়ার থেকে ধ্বংস করে দেওয়া, নাউযুবিল্লাহ। এই জন্য আপনারা সরল মনে একটা উত্তর দেন,
দিন বিবর্জিত, অর্থাৎ যেই শিক্ষার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, যেই শিক্ষায় শিক্ষিত হলে একজন ছেলে নামাজ জানে না, রোজা জানে না, হজ যাকাত, অর্থাৎ ইসলামের মৌলিক শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে মানুষ অর্জন করতে পারে না, এই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কম না বেশি? আমার কথাটা বুঝছেন আপনারা? এই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? এই জন্যই তো মানুষের এত আগ্রহ। আমি কোনো শিক্ষাকে খাটো করে দেখার মতো কোনো অবকাশ নাই, সব শিক্ষারই দরকার। বাকি সেই শিক্ষার ভিতরে অবশ্যই ফরজ পরিমাণ ইলমে দ্বীনের শিক্ষা থাকা লাগবে। নবী আমার বলেছেন, তালাবুল ইলমি ফারিদা, ইলমে দ্বীন হাসিল করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই কথাটা কি আমার না আমার নবীর? নবীজি বললেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন হাসিল করা ফরজ। এখন আমি ইলমে দ্বীন হাসিল করতে পারলাম না, সূরা ফাতিহাটা জানলাম না, নামাজে যে কয়টা সূরা লাগে এই কয়টা সূরা আমি ভালো করে পড়তে জানি না, কিভাবে ওযুর ফরজ, ওযু কেমনে করতে হয়, গোসল কেমনে করতে হয়, এরপরে আপনার তায়াম্মুম কেমনে করে করতে হয়, এই যে মৌলিক যে ইবাদত, ব্যবসা বাণিজ্য কেমনে করতে হয়, এই শিক্ষা যেই শিক্ষায় দেওয়া হয় না, এই শিক্ষার প্রবণতা যখন সমাজে বাড়বে, মানুষ যখন এই শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে, তখন নবীজি আমার বলেন 5টা শাস্তির অপেক্ষায় থাকো, তোমাদের উপর 5টা শাস্তি আল্লাহ অবশ্যই প্রদান করবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, 5 নম্বর যেই অপরাধের কারণে 5 প্রকার শাস্তি হয়, 5 নম্বর হলো আতা রজুল ইমরাতাহ, দিনে দিনে যুবকেরা তার স্ত্রীদের বাধ্য হয়ে যাবে। স্ত্রীরা যা করবে বলবে তাই শুনবে। স্ত্রীরা যদি স্বামীরে বলে, এখন দিন স্বামী দিনই মনে করে, যদি এখন বলে রাত, স্বামী এটাকে রাত মনে করে তার মা বাবার সাথে খারাপ আচরণ করে। অর্থাৎ যখন স্ত্রীরা স্বামীদের, যখন স্বামীরা স্ত্রীদের বাধ্য হয়ে ওই স্বামী তার মা বাবা সহ নিকট আত্মীয় স্বজনের সাথে যখন খারাপ ব্যবহার করবে, নবীজি আমার কয় 5 প্রকারের শাস্তির অপেক্ষায় থাকো। এরপরে 6 নম্বর অপরাধ হলো, নবীজি আমার বলেন ওয়াক্কা উম্মাহ, 5 নম্বর হলো স্বামীরা স্ত্রীদের বাধ্য হওয়া, আর 6 নম্বর হলো মার অবাধ্য হয়ে যাওয়া। ছেলেরা যখন মার অবাধ্য হয়ে যাবে, স্ত্রীদের বাধ্য হয়ে যাবে, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই পরিবারের মাঝে কি আপনার শান্তি না অশান্তি? কথা বলেন, শান্তি না অশান্তি? ওটা দুনিয়ার একটা জাহান্নামের টুকরা। এই জন্য যুবক শোনব, আল্লাহর নবী কয়, ও যুবকের দল, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি আমার বলে, আমার উম্মতের যুবকেরা শোনো, কোন সন্তান সে যদি নেক নজরে তার বাবার দিকে তাকায়া থাকে, কোন সন্তান যদি তার মায়ের দিকে শুধুমাত্র একটু তাকায়া থাকে, যতবার তাকাবে রে ততবার আল্লাহ তাআলা ওই যুবকের উপর, যুবতীর উপর প্রত্যেকটা তাকানোর কারণে কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। জোরে কও না সুবহানাল্লাহ। এটা তোমার ইসলাম, এটা তোমার দ্বীন। তোমার মা আর বাবার দিকে রহমতের নজরে শুধু তাকায়া থাকবা, তাকানো থাকাটাই তোমার কবুল হজের সওয়াবের জন্য আল্লাহ তাআলা মাধ্যম বানায় দেবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে 6 নাম্বার হলো মায়ের অবাধ্য হওয়া, 7 নাম্বার হলো ওয়াদানা সাদিকা, 7 নাম্বার হলো বন্ধুরা নিকটবর্তী হয়ে যাবে, বন্ধুদের কথায় উঠা বসা করবে, আর 8 নাম্বার হলো ওয়াতাকসাবাহ, যুবকরা যখন বাবার অবাধ্য হয়ে যাবে। দেখেন নবীজি হাদিসটা কত চমৎকার করে মিলায়া বললেন, বন্ধুরা নিকটে, 8 নাম্বার হলো বাবা দূরে চলে যাবে। এমন একটা সমাজ এখন আমরা আছি না নাই? কথা কয় না? এমন একটা সমাজে এখন আমরা আছি না নাই? বন্ধুদের কথায় রাত ভর বাহিরে চলে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বিভিন্ন জায়গায় যায়। বাবা কত কয়, বাবারে সন্ধ্যা হয়ে গেলে বাসায় থাকবা, রাত্রে বাসায় থাকবা, কোথাও যাইবা না। বাবার কথা না শুই না হিরুমসিদের সাথে ঘুরা ঘুরা ভালো পরিবারের সন্তানরা পর্যন্ত হিরুমসিওয়ালা হয়ে যায়। কথা কয় না? হয় কি হয় না? এই পরিবারের সন্তান হিরুমসিওয়ালা হওয়ার কথা না, এই পরিবারের সন্তান গাঞ্জাখোর হওয়ার কথা না। ওই যে
যে নবীজি আমার বললেন 7 নাম্বার হলো আদনা সাদিকা, বন্ধুরা নিকটবর্তী হয়ে যাবে, বন্ধুরা আপন হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে। যখন এই আমল যুবকরা শুরু করে দিছে তখন সমাজের ভিতরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। কথা বলো ঠিক কিনা? এই জন্য শিক্ষা নেন আল্লাহর বান্দা। 9 নম্বর জোহরাতিল্লাহ সুয়াদু ফিল মাসাজিদ, 9 নম্বর অপরাধ হলো যখন এই জমিনের মসজিদগুলোর ভিতরে আওয়াজ বেশি হয়ে যাবে, হই হল্লা বেশি হবে। মসজিদে আসবে ইবাদত বন্দিগি করার জন্য, কিন্তু মসজিদে ঢুকেই আওয়াজ, কথাবার্তা, পরস্পর আওয়াজ, পরস্পর নানান ধরনের খোশ গল্প। মসজিদে আসে ইবাদতের জন্য, ইবাদত না কইরা বাহিরের গল্পগুলা মসজিদের ভিতরে কইরা কইরা আর একজন যে নামাজ পড়ে তার নামাজটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই আমল যখন সমাজের মসজিদগুলোতে চলবে, আল্লাহ নবী কয় 5 প্রকারের শাস্তির অপেক্ষায় করো। নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরে নামাজের নিয়তি, ইতিকাফের নিয়তি আসার পর যখন মসজিদগুলোতে ভিতরে আপনার হই হল্লা টাইপের আওয়াজ, এইটা সমাজে এখন আছে না নাই? মসজিদে ঢুইকা পারিবারিক কথা, মসজিদে ঢুইকা সমাজের কথা, বাজে আজে বাজে কথা বইলা মসজিদটারে গরম করা সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলো মুসলমান না আছে না নাই? আল্লাহর বান্দা যেহেতু 15টা শেষ করা লাগবে, এই জন্য 10 নাম্বার হলো আল্লাহর নবী কয় যখন 10 নাম্বার অপরাধ হলো ওয়াসাদাল কাবিলাতু ফাসিকাহুম, যখন কোনো কবিলার নেতা যখন সেই কওমের ভিতরে এলাকার ফাসিকাহুম পাপিষ্ট লোক যখন কোনো কওমের নেতা হয়ে যাবে, ওয়াসাদাল কাবিলু ফাসিকাহুম 10 নম্বর অপরাধ হলো ওয়াসাদাল কাবিলু, কোনো কওমের কোনো এলাকার নেতা সর্দার যখন ওই এলাকার পাপিষ্ট লোক হয়ে যাবে, তখন 5টা শাস্তির অপেক্ষা করো। এটাও মনে হয় এখন নাই, কথা কয় না? এই যে 10টা কইলাম, আরো তো 5টা সামনে আছে। এই 10টাই আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? 10 নম্বর অপরাধ হলো যখন এলাকার মানুষেরা ওই এলাকার পাপিষ্ট লোককে যখন নেতা বানায় দিবে, ওই এলাকার সবচাইতে ঘৃণিত ব্যক্তিরা সমাজপতি হয়ে যাবে। কেন হয়? কয় তার টাকা আছে, কেন হয়? তার ক্ষমতা আছে, এই জন্য হয়ে যায়। এই জন্যই নবীজি আমার কয় তোমরা ক্ষমতার কারণে, টাকার কারণে এমন পাপাচার পাপিষ্ট লোককে নেতা বানাইলে 5টা শাস্তির অপেক্ষা তোমরা করো। 11 নম্বর নবীজি আমার কয় শোনো শোনো, ওয়াকানা যাইমুল কওম আরজুলাহুম, আরেকটা অপরাধ হলো যাইমুল কওম আরজুলাহুম, কোন এলাকার ভিতরে যে নিকৃষ্টতম ব্যক্তি ওই কওমের ওই এলাকার নেতা আর সর্দার হয়ে যাবে। একটা হলো বড় একটা জামাতের নেতা হওয়া, আর একটা হলো ছোট একটা দলের নেতা হওয়া। যেটাই হোক না কেন, আগেরটা হলো পাপিষ্ট, এরপরেরটা হলো নিকৃষ্ট, যে নানান ধরনের নিকৃষ্টতম কাজ করে। এমন নিকৃষ্ট ব্যক্তিদেরকে যখন ওই কওমের নেতা লিডার হয়ে যাবে, তখন নবীজি আমার কয় তোমরা 5 প্রকারের শাস্তির অপেক্ষায় থাকো। 12 নাম্বার যে অপরাধটা সমাজে চালু হয়ে গেলে 5 প্রকারের শাস্তি হবে, আকরামার রজুলু মাখাফাতা শাররিহি। দেখেন এটা সমাজের ভিতরে আছে কিনা। 12 নম্বর অপরাধ হলো নবীজি আমার বলেন মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে, তার অত্যাচার জুলুম থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করা হবে। এটা নাই? কথা বলেন। আপনি একজনকে সম্মান করতেছেন এই ভয়ে, যদি আমি তাকে সালাম না দেই, আমি যদি তাকে একটু চামচামি না করি, আমি যদি তার একটু তুষামত না করি, তাহলে তার জুলুমের শিকার হওয়া লাগবে, তার অত্যাচারের শিকার আমার হওয়া লাগবে। সে আমার নানানভাবে ক্ষতি করার চেষ্টা করবে, মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি, নানান প্রকারের টেনশনের ভিতরে আমাকে ফেলে দিবে। এই জন্য আমরা অনেককে অনেক সময় সম্মান করি। নবীজি আমার বলেন যাকে করা হলো এই রকম মানুষকে তার খারাপি থেকে বাঁচার জন্য যখন সমাজে একজন আরেকজনকে সম্মান করার প্রবণতা বাড়বে, তখন তোমরা ফারতাকিবু ইনদা যালিক, অপেক্ষায় থাকো, 5 প্রকারের শাস্তি তোমাদের আসবে। নাউজুবিল্লাহ বলেন। সমাজে বুঝি এই প্রচলন নাই? কথা বলেন আছে না নাই? একটাও কি আমার কথা? তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রা বলেন 13 নম্বর হলো বন্ধুগণ আমার 13 নম্বর অপরাধ হলো ওয়াজাহারাতুল কায়নাতু ওয়াল
আজিব। 13 নম্বর হলো যখন সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে নায়িকা গায়িকার প্রবণতা বাড়বে। 13 নম্বর হলো যখন সমাজের ভিতরে বাদ্যযন্ত্রের প্রবণতা হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, নায়িকা গায়িকা নর্তকী আর এই বাদ্যযন্ত্রের প্রবণতা এখন বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না কমছে? কই যে হুজুর এখন তো আর হলে যাওয়া লাগে না। এখন হলে যাওয়ার দরকারটা কি? এখন হল তো তোমার হাতের ভিতরেই আছে, আর হলে যাওয়ার দরকার আছে নাকি? কথা কয়, এখন কি আর হলে যাওয়ার দরকার আছে? এই জন্য হলে যাওয়ার দরকার হয় না, হলটা তো তোমার হাতের ভিতরেই আছে। এই জন্য বন্ধুরা আমার, যুবক যুবতী শোনো, নবীজি আমার বললেন যখন তোমাদের ভিতরে গানের প্রবণতা বাড়বে, যখন সমাজের ভিতরে অশ্লীলতা প্রকাশ পাবে, যখন বাদ্যযন্ত্রের ব্যবহারে বেড়ে যাবে, তখন 5টা শাস্তির অপেক্ষায় থাকো। 14 নাম্বার, অশরাবাতিল খুমর। সমাজের মানুষ যখন মদ পান করবে, ওপেনে মদ পান করা। আরে আপনারা এই এলাকায় থাকেন, হয়তো এতটা আপনারা বোঝেন না, কিন্তু ঢাকা শহরে অলিতে গলিতে এখন মদ পানের প্রবণতা বেড়ে গেল। প্রত্যেকটা আপনার অভিজাত হোটেলগুলোতে মদের বার পাওয়া যায়। খবর নেওয়া জানা যায় বিভিন্ন সেলিব্রিটি যারা ধনাঢ্যবান ব্যক্তি যারা, তাদের বাড়িতে অসংখ্য মদের বোতল অভিযান করলে পাওয়া যায়। তার মানে গোটা পরিবারটাই মদে আসক্ত। বাবা খায় ছেলে জানে না, ছেলে খায় বাবা জানে না, সবাই আলাদা আলাদা রুকায় রাখে। এমনও দৃশ্য আমরা দেখছি কি দেখি নাই? কথা বলেন। মদ খাওয়ার প্রবণতা, নেশার প্রবণতা। আরে আল্লাহর বান্দা, আমি মাঝে মাঝে চিন্তা করি, মানুষ একদিন আর রাত্রে যেই পরিমাণ সিগারেট খায়, এই সিগারেট যদি খাওয়া বন্ধ হয়ে যাইতো, আমার দেশের মনে হয় কয়েক হাজার কোটি টাকা একদিন আর রাত্রে বেঁচে যাইতো। রাত্রে বাড়াইলে সুবহানাল্লাহ, আপনার ওই যে কি বাতি কয় ওটারে, ওই যে রাত্রের ভিতর টিম টিম করে চলে, জোনাকি পোকার মতো সবার হাতে হাতে জ্বলতে থাকে। কথা কয় না কেন? আমরা তো রাত বিরাত গাড়িতে চলি না, যে দেখি জোনাকি পোকার মতো এ টান দেয়, ও আর এক টান দেয়, ও ধোঁয়া বাইর করে। তার মানে পুরা এলাকা, পুরা বালাকা এলাকার বাজার জোনাকি পোকার মতো সিগারেট আর বিড়ির এই আলোতে রূপান্তরিত হয়ে যায়। কথা বলো মুসলমান, ঠিক না? বন্ধুগণ আমার, একটু চিন্তা করেন, এই কথাটা একটু চিন্তা করেন। আপনি দিনে কত টাকা নষ্ট করলেন, কয় টাকা ইনকাম করেন, আর কত টাকা নষ্ট করলেন, এটা চিন্তা করেন। বন্ধুগণ আমার, 15 নম্বর ওলানা আখির হাদিল উম্মাহ উলাহা। পরবর্তী জামানার লোকেরা, পূর্ববর্তী জামানার ভদ্র লোকদের, নিচু মানের লোকেরা, আলেমদের, নিচু প্রকৃতির মানুষরা সভ্য মানুষদের সমালোচনা করবে। নিচু প্রকৃতির মানুষরা ভদ্র সভ্য ভালো মানুষদের সমালোচনা করবে, দোষ ধরবে। আলেমদের দোষ, একজন সাধারণ যে কিছু জানে না শোনে না এরকম পাবলিকও ধরে। এর প্রবণতা আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? যারা আলেমদের, এমন একটা জামানা আসবে সাধারণ পাবলিকগুলো পর্যন্ত ভদ্র সভ্য জ্ঞানী গুণী আলেমদের দোষ ধরে ধরে আলেমদেরকে হেও করার চেষ্টা করবে, আলেমদেরকে বেইজ্জতি করার চেষ্টা করবে, সম্মানিত মানুষদেরকে অসম্মান করার চেষ্টা করবে। এই যে 15টা অপরাধ নবীজি আমার বলে, উম্মতেরা শোনো, এই যে 15টা অপরাধের কথা বললাম, ফারতাকিবু ইনদা যালিক, এই অপরাধগুলো যখন তোমাদের সমাজে প্রবণতা বেড়ে যাবে, সংগঠিত হবে, তখন 5 প্রকারের শাস্তির অপেক্ষায় তোমরা থাকো। আমি আপনাদের কাছে যে 15টা অপরাধের কথা বললাম, অন্তর দিয়া কোন 15টা এখন আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে হয় কি হয় না? যদি হয়ে থাকে তাহলে রাসূলুল্লাহ কয় তোমরা ওই সময় 5টা শাস্তির অপেক্ষায় থাকো। 1 নাম্বার, রিহান হামরা, তোমাদের উপর অগ্নি বৃষ্টি তোমাদের উপর চাপায় দেওয়া হবে, আগুনের বৃষ্টি তোমাদের উপরে চাপায় দেওয়া হবে। যেটা বলছিলাম গত জমায়, আমেরিকার কয়েকটা রাজ্য আগুন দিয়ে পোড়ায় দেওয়া হলো। এমনি করে বৃষ্টি হবে, তা আগুনের বৃষ্টি তোমাদের উপরে দেওয়া হবে। 2 নাম্বার শাস্তি হলো ওয়ালজালজালাতান, ভূমিকম্প হবে। গত রাত্র নাকি 1টার পরে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, ওয়ালজালজালাতান, ভূমিকম্প হবে। 3 নাম্বার হলো মাসখান, তোমাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে। 4 নাম্বার হলো খাসফান, এই 15টা অপরাধ যদি তোমরা করো তোমাদের জমিন ধসাইয়া তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। 5 নাম্বার ওয়াকাসফান, 5 নাম্বার শাস্তি হলো তোমাদের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হবে। আল্লাহর বান্দা 15টা অপরাধ করলে কয়টা শাস্তি
শাস্তির অপেক্ষায় থাকা লাগবে। 5টা। এখন হুজুর আমাদের শাস্তি দেওয়া হয় না কেন? আমার তোমার নবী দোয়া করে গিয়েছেন, আল্লাহ একসাথে আমার উম্মতকে ধ্বংস করে দিও না। আমার তোমার নবীর বদৌলতে আমাদেরকে আল্লাহ একটু থাকার সুযোগ করে দেয়। এই জন্য অপরাধ 15টা, শাস্তি 5টা। 1 নাম্বার হলো রিহান হামরা, অগ্নিবৃষ্টি দেওয়া হবে। 2 নাম্বার জালজালাতান, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। 3 নাম্বার মাসখান চেহারা বিকৃত করে দেওয়া হবে। 4 নাম্বার খাসফান, জমিন ধসাইয়া তোমাদের ধ্বংস করে দেওয়া হবে। 5 নাম্বার খাসফান, তোমাদের উপর পাথরের বৃষ্টি দিয়া তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। অতএব আল্লাহর বান্দা বান্দি, এই 15 প্রকার অপরাধ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তিরমিজির বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলছেন, 1447 নম্বর হাদিস, তিরমিজির 1447তম হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা এটা বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহর বান্দা, যে কথাগুলো বললাম, এই অপরাধগুলো আমাদের সমাজে হয়। আমি আপনি সবাই এই অপরাধ থেকে বাঁচার দরকার আছে না নেই?